হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে থার্ড এপিসোড আমাদের ইস্টার্ন ইউরোপ সিরিজের, যেটা আমরা এই বছরই জুনে ট্রাভেল করেছিলাম। দেখতেই পারছো একটা বিউটিফুল সিটি, সেটা হচ্ছে প্রাগ। হ্যাঁ, আজকে তোমাদের সবাইকে ঘোরাবো প্রাগ কাসল। প্রাগ কাসল যেতে গিয়ে রাস্তায় রেজিডেন্সিয়াল বিল্ডিংসগুলো ভীষণ সুন্দর ছিল আর খুব ইউনিক ছিল। প্রত্যেকটা বিল্ডিং এক আর একজনের সাথে পুরোপুরি অ্যাটাচড ছিল, কোনো স্পেস না। কয়েকটা বিল্ডিং শেষ হলেই এরম একটা স্কোয়ার বেরিয়ে যেত, যেটা কি স্ট্রেট ওপেন ছিল এন্ড টু এন্ড। আবার শুরু হতো সিরিজ অফ রেজিডেন্সিয়াল বিল্ডিংস, যেগুলো একদমই অ্যাটাচড উইথ ওয়ান অ্যানাদার। আবার কয়েকটা সিরিজের পর আবার এরম খোলা মাঠ। এটাই হলো পুরো স্ট্রাকচার প্রাগ সিটির রেজিডেন্সিয়াল কমপ্লেক্সেসের। কয়েকটা কমার্শিয়ালও ছিল, বাট বেশিরভাগ যে বিল্ডিংসগুলো দেখছো সেগুলো হলো রেজিডেন্সিয়াল বিল্ডিং। প্রত্যেকটা আর্কিটেকচার সিমিলার। আর আজকে আমরা যাচ্ছিলাম ঘুরতে প্রাগ কাসল। প্রাগ কাসল ওল্ড আর নিউ সিটির মাঝামাঝি। হাউএভার প্রাগ কাসল ইজ আ ভেরি কমপ্লেক্স কাসল, কেন কি এইটা 9th সেঞ্চুরিতে বিল্ড হয়েছিল। অ্যান্ড অ্যাজ পার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, প্রাগ কাসল হচ্ছে লার্জেস্ট এনশিয়েন্ট কাসল ইন দ্য ওয়ার্ল্ড, যেটার এরিয়া মোটামুটি 7.5 লাখ স্কোয়ার ফিট। আর অ্যাজ পার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, প্রাগ কাসলে অনেক প্যালেসেস, অনেক বিল্ডিংস, আর প্রত্যেকটা বিল্ডিং আর কাসলের বিল্ডিংসের আর প্যালেসেসের আর্কিটেকচার একদম ডিফারেন্ট। কোনোটা গথিক স্টাইল, কোনোটা রোমান স্টাইল, কোনোটা বারক স্টাইল। একটু আগেই দেখতে পারলে ভলতাভা রিভার, আবার দেখতে পারবে। পুরো প্রাগের মধ্যে একটাই রিভার ফ্লো করে, সেটা হচ্ছে ভলতাভা রিভার, এই যেটা দেখতে পারছো। তাই প্রাগ কাসল যেতে গিয়ে ভলতাভা রিভার অনেকটাই রাস্তায় সঙ্গে চলছিল। প্রাগকে গোল্ডেন সিটিও বলা হয়। প্রাগের নাকি অনেক টাওয়ার্স, অনেক বিল্ডিং, অনেক স্ট্যাচুজ আছে, যেটার নাকি গোল্ডেন টিপ আছে। আসল না নকল সেটা আমি জানি না, তবে এই কারণে এটাকে নাকি গোল্ডেন সিটিও বলা হয়। এই রিভারটা দেখছো, এটাই হলো ভলতাভা রিভার, যেটা পুরো অস্ট্রিয়াতেও ফ্লো করে আর এখন আবার চেক রিপাবলিকেও ফ্লো করে। প্রাগ কাসল ট্যুরিস্টদের জন্যে সবসময় ওপেন। আর এইটা যেহেতু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এখানে ট্যুরিস্ট পুরো ওয়ার্ল্ড থেকে আসে। এটার একটা এন্ট্রি ফিস আছে, যেটা আমাদের লেগেছিল অ্যাপ্রক্স 20 ইউরো পার পারসন। আর পুরো কাসলটা এতটাই বড় যে ওটা যদি হেঁটে হেঁটে ট্রাভেল করো আর প্রত্যেকটা জায়গা দেখো, 3 to 4 আওয়ার্স মিনিমাম লাগবেই লাগবে। দেখছো প্রাগ সিটিটা কি বিউটিফুল। আমরা যেদিন ট্রাভেল করছিলাম ওটা একটা নর্মাল জুন এন্ডের একটা ডে ছিল। হাউএভার যতই ওখানে সামার্স হোক, ওয়েদারটা সবসময় খুব প্লেজেন্ট। সেই দিন টেম্পারেচার অ্যারাউন্ড 20-21 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল আর পার্শিয়ালি ক্লাউডি ছিল। হাউএভার ক্লাউডি মানে রেন হবে তা না, তবে খুব প্লেজেন্ট ছিল। আর এই আস্তে আস্তে আমরা আপহিল চড়ছিলাম, বিকজ আমরা যাচ্ছিলাম আজকে ট্রাভেল করতে প্রাগ কাসল। প্রাগ কাসল কনস্ট্রাকশন স্টার্ট হয় 8th সেঞ্চুরির থেকে, যখন ওর ফার্স্ট ওয়ালড স্ট্রাকচার, সেটা হচ্ছে চার্চ অফ ভার্জিন মেরি তৈরি হয়। তারপর 10th সেঞ্চুরিতে সেন্ট ভিটাসের বেসিলিকা তৈরি হয়। 12th সেঞ্চুরিতে ফার্স্ট কনভেন্ট অফ বোহেমিয়া তৈরি হয়। 14th সেঞ্চুরিতে রয়্যাল প্যালেস was rebuilt in the Prague Castle, আর পুরো প্যালেসটাই গথিক স্টাইলে তৈরি হয়েছিল। তাই 8th সেঞ্চুরিতে শুরু হয়ে 14th সেঞ্চুরি অবধি
প্রাগ কাসেল আর কাসেল কোয়ার্টার্সের মধ্যে বিল্ডিংস আর প্যালেসেস কনস্ট্রাক্ট হচ্ছিল। 1918 নাকি কাসেলে ফার্স্ট টাইম প্রেসিডেন্ট অফ চেকোস্লোভাক রিপাবলিক সিটেড হয়। আর আজকে প্রাগ কাসেলে চেক রিপাবলিকের প্রেসিডেন্টের অফিসও আছে আর ওনার রেসিডেন্সও আছে, যেটাকে আমরা অ্যাজ ট্যুরিস্ট বাইরে দিয়ে দেখতেও পেরেছিলাম। আপনাদেরও দেখাবো এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন সিটিটা যেরম ক্লিন ওরম গ্রিন, একদম বিউটিফুল একটা ওয়েদার। আর এই পুরো সিটিটার মধ্যে একটা খুব চার্মিং ব্যাপার আছে, আর এর মধ্যে একটা ভীষণ ওল্ড ইজ গোল্ড ব্যাপারও আছে। যথেষ্ট পুরনো স্ট্রাকচার্স, হ্যাঁ অনেকটাই রিপেয়ার হয়েছে, বাট ওরা মেনটেন করেছে নিজের গথিক স্টাইলটাকে। প্রাগ কাসেল ঢোকার আগে একটা ছোট্ট গার্ডেন ছিল, যেটা আমরা হঠাৎ প্ল্যান করলাম কি ঘুরে আসি। গার্ডেনের গ্রাসগুলো এমন মনে হচ্ছিল যেন কার্পেট পাতা। যদিও এটা একটা খুব বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন না, তবে ওদের সিম্পল গার্ডেন্সগুলো দারুণ সুন্দর দেখতে। প্রত্যেকটা জিনিস এত ওয়েল ট্রিমড, এত ওয়েল কেপ্ট। রেডটা এত রেড, গ্রিনটা এত গ্রিন, কোনো পলিউশন নেই, ওয়েদারটা এত সুন্দর, জায়গাটা নিজের মধ্যেই এত সুন্দর ছিল কি এমনি জায়গাটা ঘুরতে খুব ভালো লাগছিল। রোদও ছিল মাঝে মধ্যে, কিন্তু ওই রোদটাকে এনজয় করা যাচ্ছিল কেন কি টেম্পারেচারটাও খুব প্লেজেন্ট ছিল। এই গার্ডেনটা আমরা ঘুরলাম, আর ঘোরার পরেই আমরা আস্তে আস্তে চলে গেলাম কাসেল কোয়ার্টার্সের দিকে। দেখতেই পাচ্ছেন একদম পিকচার পারফেক্ট গার্ডেন। প্রাগের তবে একটা খুব বড় হিস্ট্রি আছে, আর ওরা যথেষ্ট ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়ে খুব ইমোশনালি অ্যাটাচড। 1939 নাকি প্রাগ ইনক্লুড হয় অ্যাডলফ হিটলারের, বলতে পারেন ওর লিস্টে, বিকজ নাৎসিসরা জার্মানির থেকে ফোর্স করেছিল চেক প্রেসিডেন্টকে প্রাগকে হ্যান্ড ওভার করে দিতে টু দ্য জার্মানস। তো 1939-এ প্রাগ অ্যানেক্স হয়ে যায় টু দ্য নাৎসিস অফ দ্য জার্মান। এই কাসেলটা দেখতে পাচ্ছেন, এটাই হলো প্রাগ কাসেলের আউটলাইন বাউন্ডারি। ভেতরে গিয়ে বলবো এই কাসেলটার নাম কি, তবে এটা একটা চার্চ। এই পুরো বাউন্ডারিড এরিয়াটা, এর ভেতরে বিশাল বড় এরিয়াটা হচ্ছে প্রাগ কাসেল কোয়ার্টার্স, যেটা দেখতে আজকে আমরা যাচ্ছিলাম। তো আমি যেটা বলছিলাম 1939-এ প্রাগকে হ্যান্ড ওভার করে দিতে হলো টু দ্য নাৎসিস অফ দ্য জার্মান, আর ওয়ার্ল্ড ওয়ার 2-তে এই প্রাগ কাসেলটা বেনে গেল হেডকোয়ার্টার্স অফ দ্য নাৎসিস। তবে যখন নাৎসিসরা থ্রোন নিয়ে নিল আর ওদের এম্পারার এসে এটাকে এখানে থাকতে থাকলো, কিন্তু ওনার ডেথের পর আর ওনার অফস্প্রিংয়েরও ডেথের পর প্রাগ চেকোস্লোভাকিয়া লিবারেট হলো, আর প্রাগ কাসেল বানলো অফিস অফ দ্য চেকোস্লোভাক গভর্নমেন্ট, অফিস অফ দ্য লিবারেটেড চেকোস্লোভাক গভর্নমেন্ট। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই কাসেল প্রেমিসেসটা। আর এই ম্যাগনিফিসেন্ট স্ট্রাকচারটা আপনারা বাইরের থেকে দেখছিলেন, হ্যাঁ এটাই হলো সেন্ট ভিটাস ক্যাথেড্রাল, যেটা একটা বিউটিফুল গথিক স্টাইলের ক্যাথেড্রাল। আর এইটা তৈরি হয়েছিল 10th সেঞ্চুরিতে। এই স্ট্রাকচারটা একটু দেখতে পুরনো, কেন কি এর যে অরিজিনাল এসেন্সটা সেটা আজকেও প্রাগ মেনটেন করতে চায়। আর এই হলো সেন্ট ভিটাস ক্যাথেড্রালের ইন্টিরিয়ার্সটা। দেখতে পাচ্ছেন 10th সেঞ্চুরিতে তৈরি হওয়া এই ক্যাথেড্রালটা আজকেও কি ম্যাগনিফিসেন্ট। এরম আর একটা স্ট্রাকচার তৈরি হওয়া খুব ডিফিকাল্ট। তাই প্রাগ কাসেল আর কাসেল কোয়ার্টার্স নাকি ওয়ার্ল্ডের লার্জেস্ট কাসেল কোয়ার্টার্স। প্রত্যেকটা এখানে স্ট্রাকচার
এক্সট্রিম গথিক মাস্টারপিস। এক একটা জিনিস চোখ দিয়ে সামনে দেখতে ইউ উইল বি সারপ্রাইজড। সেটা ক্যাপচার করে যে কত ভালো করতে পেরেছি আমিও জানি না। এই হলো সেই পুরো সেন্ট ভিটাস ক্যাথেড্রালটা, যেখানে বিভিন্ন ওয়ালসে জিসাস, সেন্ট ভিটাস আর পুরো এক্সপ্লেন করা ওদের এম্পারার্সের লাইফস্টাইল আর ওদের পুরো এরাটা। হিউজ ডোমস, সুপার হিউজ স্ট্রাকচার্স, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কার্ভিংস সব কিছু ভীষণ এক্সকুইজিটিভ। প্রাগ কাসেলের আর্কিটেকচার একটা ইউনিক ব্লেন্ড অফ স্টাইল। সেই স্টাইলটা বিভিন্ন পিরিয়ড থেকে ডেভেলপ হয়েছে। সেটাই শো করে কি প্রাগের হিস্ট্রি অনেক লং আর খুব কমপ্লেক্স। যেরকম কি এই সেন্ট ভিটাস ক্যাথেড্রালটা আপনারা দেখছেন, এটা একটা পিওর গথিক স্টাইল মাস্টারপিস। এই দেখতে পাচ্ছেন, সেটা ছিল আমাদের এন্ট্রি টিকিট অফ সেন্ট ভিটাস ক্যাথেড্রাল, আর ওটার প্রাইস ছিল 19.57 ইউরো। ওই ভেবে নিন 1800 টাকা। তবে এই টাকায় আপনারা যেই জিনিসটা এক্সপিরিয়েন্স করবেন ভেতরে গিয়ে, ওটা ওয়ার্থ আ মেমোরি অফ আ লাইফ টাইম। আমরা মনে হয় কোনো দিনই আবার এই জায়গাটা দেখব না, কিন্তু যা দেখে এসছি, যেটা ক্যাপচার করে এসছি, ওরম আর কোথাও দেখব কিনা জানি না। তবে আমরা পুরো ওটাকে অ্যাজ ফটোগ্রাফিক মেমরি নিজেদের মেমরিজে কালেক্ট করে এনেছি, আর ওটা থেকে যাবে পুরো লাইফ টাইম। এত পুরনো ক্যাথেড্রালটাও আজকেও এত বিউটিফুল আর ইউনিক ইন ইটস ওন। এখানে বিভিন্ন গ্লাস স্ট্রাকচার্স, এরকম উডেন কার্ভিংস, এইগুলো কত পুরনো আর আজকেও এত ইউনিক। বলে প্রাগের যে বোহেমিয়ান কিংডম, ওদের যে বোহেমিয়ান ক্রাউনস, জুয়েলস সব নাকি এই সেন্ট ভিটাস ক্যাথেড্রালেই একটা সিক্রেট রুমে রাখা আছে। তবে ওই সিক্রেট রুমটা আমাদের গাইড আমাদের দেখাতে পারেনি। প্রত্যেকটা কর্নার সেন্ট ভিটাস ক্যাথেড্রালের হিউজ আর ম্যাগনিফিসেন্ট ছিল। এই সময় আমাদের গাইড আমাদের বোঝাচ্ছিল অ্যাবাউট সেন্ট ভিটাস ক্যাথেড্রাল অ্যান্ড দ্য কাসল কোয়ার্টার্স, আর আমরা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, বিকজ প্রাগ ইজ অল অ্যাবাউট ইটস হিস্ট্রি। এর কোনোই স্ট্রাকচার আপনারা পুরো বুঝতে পারবেন না যতক্ষণ কিনা আমরা এর পুরো হিস্ট্রিটা জানব। Alchemists, as I said, they worked in the Golden Lake too, and to invent elixir of youth, he would be young forever, or how to convert stone. সেন্ট ভিটাস ক্যাথেড্রাল দেখার পর আমরা চলে গেলাম কাসল কোয়ার্টার্সটা আরও এক্সপ্লোর করতে। সামনে একটা ব্যালকনি দেখতে পাচ্ছেন, যেখানে চেক রিপাবলিকের ফ্ল্যাগও আছে। সেটাই হলো প্রেসিডেন্টের অফিস কোয়ার্টার্স। এই পুরো বিল্ডিংটা ছিল প্রেসিডেন্ট অফ চেকের অফিস, এই যে। আর এইটা হলো সেই ম্যাগনিফিসেন্ট সেন্ট ভিটাস ক্যাথেড্রাল, যেটা আপনারা এক্ষুনি ভেতর থেকে দেখছিলেন। কি ম্যাগনিফিসেন্ট অপূর্ব স্ট্রাকচার! আর পুরো কাসল কোয়ার্টার্সটা এত হিউজ অ্যান্ড বিউটিফুল অ্যান্ড ম্যাগনিফিসেন্ট। সেন্ট ভিটাস ক্যাথেড্রালটা ক্রস করে আমরা এগিয়ে চলে গেলাম কাসল কোয়ার্টার্স এক্সপ্লোর করতে। স্ট্রাকচারটা যথেষ্ট ওল্ড, কিন্তু ভেরি ওয়েল কেপ্ট, আর আজকেও ভেরি ম্যাগনিফিসেন্ট।
কাসেল কোয়ার্টার্সকে আমরা এক্সপ্লোর করলাম। আর এই হলো সেন্ট ভিটাস ক্যাথেড্রাল। এগিয়ে চললাম আমরা কয়েকটা আরও চার্চেস দেখতে আর কাসেল কোয়ার্টার্স এক্সপ্লোর করতে। এটা হলো একটা ছোট্ট প্যানোরামিক ভিউ এই স্টাইলে। এবার এগিয়ে গেলাম আমরা। বিভিন্ন স্ট্রাকচার আর কাসেলস আছে এখানে। প্রত্যেকটা এতটাই পুরনো কি এরা ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে এখানে এক্সিস্ট করে। আর প্রত্যেকটার এখানে নিজেদেরই সিগনিফিকেন্স আছে, যেটা জানা অত্যন্ত জরুরি। যেমনি এখন আমরা এগিয়ে যাচ্ছিলাম একটা এমন লেনের দিকে যেটা কি কাসেল কোয়ার্টার্সের একদম একটা এজ ছিল। আর এই এজটা দিয়ে যেই আপনারা বেরোবেন আপনারা দেখতে পারতেন এই ম্যাগনিফিসেন্ট প্রাগ সিটিটা, যেটার ভিউ এখান থেকে অপূর্ব ছিল, জাস্ট মেসমারাইজিং। দেখুন কি বিউটিফুল লাগছে এখান থেকে প্রাগটাকে, ভীষণ সুন্দর আর ভীষণ ম্যাগনিফিসেন্ট একটা ভিউ। এখানে বিভিন্ন জায়গায় ভিউ পয়েন্টস ছিল যেখানে আপনারা গিয়ে খুব ভালোভাবে এনজয় করতে পারতেন ভিউটা প্রাগের ফ্রম দ্য কাসেল কোয়ার্টার্স। আর আজকে আমরা এখান থেকেই কাসেল কোয়ার্টার্স দেখে এগিয়ে যাচ্ছিলাম টুয়ার্ডস দ্য প্রাগ সিটি সেন্টার, যেটা আমি আপনাদেরকে নেক্সট এপিসোডে দেখাবো। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে আর আমার সাথে প্রাগ কাসেলটা ঘুরেও খুব ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, যেখানে আমি আপনাদেরকে আরও ইস্টার্ন ইউরোপের ওই জায়গাগুলো দেখাবো যেগুলো আমরা ভিজিট করেছি। আর হ্যাঁ, প্রাগের সিটি ট্যুরও করাবো। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমরা খুব জলদি মিট করব আমাদের নেক্সট ভিডিওতে। দেখুন প্রাগটা কি বিউটিফুল জায়গা, সত্যি খুবই বিউটিফুল। যতবার দেখছিলাম অতবারই মনে হচ্ছিল আর একটু দেখে নিয়ে যাওয়ার আগে। আর এই নিয়ে আজকের ব্লগটা আমি শেষ করলাম। ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ইস্টার্ন ইউরোপ সিরিজে। ততক্ষণ খুব ভালো থাকবেন সবাই অ্যান্ড ডু এনজয় দ্য ভিডিও। থ্যাংক ইউ। লোকেরা আছে।